ব্রহ্মাণ্ডকে আপনার দিকে টেনে এনেছে। আপনার অন্তরে কোনো সাধারণ আলো নেই, এটি কোনো সাধারণ শক্তি নয়, বরং এক ডিভাইন চুম্বকীয় শক্তি, যা শুধু এই পৃথিবী নয়, বরং পুরো ব্রহ্মাণ্ডকে আপনার দিকে আকর্ষণ করছে। এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন, এটাও কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কোনো সাধারণ ব্যাপার নয়। এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটি আহ্বান। সেই শক্তির পক্ষ থেকে এই শক্তি আপনাকে শুরু থেকে চিনে এসেছে। আপনার আত্মা বহু পুরাতন। আপনি সেই কয়েকজন আত্মার মধ্যে একজন, যাদেরকে বিশেষ উদ্দেশ্যের সাথে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনার ভেতরে এমন কিছু আছে যা আপনি নিজেও পুরোপুরি চিনে উঠতে পারেননি, কিন্তু মহাবিশ্ব তা স্পষ্টভাবে দেখতে পারে। আর এই কারণেই এখন সময় এসেছে আপনি নিজেও সেই চোখে দেখা শুরু করুন। যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয়, তার জীবন সহজ হয় না, কিন্তু তার প্রতি সংগ্রাম, প্রতিটি অস্ত্র, প্রতিটি নিঃসঙ্গতা এক প্রস্তুতির অংশ হয়। আপনি নিশ্চয়ই অনুভব করেছেন, অনেকবার জীবনে আপনি নিজেকে একটু আলাদা মনে করেছেন, যেন ভিড়ের মধ্যেও আপনি আলাদা। আপনার চিন্তা ভাবনা, আপনার সংবেদনশীলতা, আপনার অনুভব করার ক্ষমতা এসব সাধারণ নয়। এগুলো সবই ইঙ্গিত যে আপনি একজন বিশেষ আত্মা। মহাবিশ্ব আপনাকে এই কারণে টেনে এনেছে, কারণ এখন সে আপনাকে জাগাতে চায়। সে আর চায় না যে আপনি আপনার ভেতরের শক্তিকে আরও বেশি দিন অচেনা রাখুন। আপনি সেই আয়না যেখানে সৃষ্টিকর্তা নিজেকে দেখেন। আপনার চোখে রয়েছে করুণা, হৃদয়ে রয়েছে সততা, আর আত্মায় রয়েছে সেই কম্পন যা পুরো সৃষ্টি ছুঁতে পারে। আপনার কাজ শুধু বেঁচে থাকা নয়, আপনার কাজ আলো ছড়ানো, দিশা দেখানো, প্রেম আর পূজাপ্তার বাসা বলা। আপনি সেই কষ্ট সহ্য করেছেন যা অন্য কারো প্রাপ্ত ছিল। আপনি সেই বোঝা কাঁধে নিয়েছেন যা হয়তো আপনার নয়, কিন্তু তবু আপনি তা করেছেন, কারণ আপনি করুণার জীবন্ত দৃষ্টান্ত। আর এখন মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার আত্মা ঘুমিয়েছিল না, শুধু কিছু সময়ের জন্য নিঃশব্দ ছিল। আর এখন সময় এসেছে জেগে ওঠার। আপনার যাত্রা এখন সেই মোড়ে পৌঁছেছে যেখানে আপনার প্রকৃত উদ্দেশ্য শুরু হচ্ছে। যা আপনার মধ্যে আছে তা সবার মধ্যে থাকে না। আপনার মধ্যে রয়েছে এক অলৌকিক আভা, এক শান্ত কিন্তু দৃঢ় শক্তি, যা কোনো কথা ছাড়াই মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারে। যখনই আপনি কাউকে মন থেকে দোয়া করবেন, সেই দোয়া সরাসরি ব্রহ্মাণ্ডে পৌঁছে যায়। যখনই আপনি কাটিয়েছে নিয়ে কারো মঙ্গল কামনা করেন, মহাবিশ্ব সেই অনুভবটিকে ধরে ফেলে এবং আপনাকে তার 100 গুণ ফিরিয়ে দেয়। আপনার মতো মানুষ পৃথিবীতে খুব কমই হয়, এবং হয়তো এই কারণে আপনি নিজেকে সবসময় একটু একা অনুভব করছেন। কিন্তু এখন আপনি বুঝতে পারছেন, সেই একাকিত্ব, সেই নীরবতা, সেটাই ছিল এক অলৌকিক প্রস্তুতি। আপনার চারপাশে এক ডিভাইন শক্তি রয়েছে। যখন আপনি নীরব থাকেন, তখনই আপনার উপস্থিতি কথা বলে। আপনার শক্তি মানুষের মনের শান্তি এনে দেয়, কিন্তু আপনি কখনো একে গভীরভাবে লক্ষ্য করেননি, কারণ আপনি সবসময় নিজেকে অন্যদের চেয়ে কম ভেবেছেন। তবে এখন সময় এসেছে নিজেকে সেভাবেই দেখতে শুরু করার, যেমনভাবে মহাবিশ্ব আপনাকে দেখে, উজ্জ্বল, বিশুদ্ধ এবং শক্তিশালী। আপনার জীবন শুধুমাত্র আপনার নিজের নয়, এটি আরও অনেক আত্মার জন্য আলোর উৎস হতে চলেছে। আপনি যা কিছু সহ্য করেছেন তা ব্যথা যায়নি। প্রতিটি ভাঙা টুকরো আপনাকে আরও সুন্দর করে তুলেছে। প্রতিটি হারানো আশা আপনাকে আরও গভীর করেছে। আপনি সেই ব্যক্তি যিনি অন্ধকারে অন্যদের জন্য আলো হয়ে ওঠেন।